নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার প্রাণকেন্দ্রের একটি ব্যস্ততম বাজার থানার হাট, যা স্থানীয়দের কাছে পরিচিত চর বৈশাখী বাজার নামে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি একসাথে কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর এই ৩ উপজেলার সীমানায় অবস্থিত। তাই প্রতিদিন এখানে আশেপাশের গ্রামের মানুষ ভিড় করেন, জমজমাট হয় বেচাকেনা, আর তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ। শুধু কেনাবেচা নয়, থানারহাট বাজার এখন শিক্ষা, ধর্ম, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নের এক মিলনস্থল। সকালবেলার বাজার, দিনের কোলাহল আর সন্ধ্যার আড্ডা সব মিলে এটি এই অঞ্চলের মানুষের জীবনের অপরিহার্য অংশ। শিশু শিক্ষার অন্যতম ভিত্তি থানারহাট প্রাথমিক বিদ্যালয়। এখানে ছোট ছোট শিশু প্রতিদিন আসে নতুন স্বপ্ন নিয়ে। অক্ষর জ্ঞান থেকে শুরু করে নৈতিক শিক্ষা সবই তারা শিখে আন্তরিক শিক্ষকদের কাছ থেকে। এখান থেকে অনেক শিশু পরবর্তীতে উচ্চশিক্ষার পথে পা বাড়ায়, যা প্রমাণ করে প্রাথমিক শিক্ষাই হল জীবনের ভিত্তি। এলাকার অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান থানারহাট মডেল উচ্চ বিদ্যালয়। এখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী আসে তাদের ভবিষ্যৎ গড়তে। সুদক্ষ শিক্ষকমণ্ডলী, ভালো অবকাঠামো ও শিক্ষাবান্ধব পরিবেশের কারণে এই বিদ্যালয় ইতোমধ্যেই এলাকার একটি শ্রেষ্ঠ শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে। শুধু পরীক্ষার ফল নয়, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা সবকিছুতেই বিদ্যালয়টির ছাত্রছাত্রীদের অবদান অনন্য। এখান থেকে অনেকেই আজ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, যা থানারহাটের জন্য গর্বের বিষয়। নামের মতোই স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার প্রতিষ্ঠান অ্যাম্বিশন স্কুল। এখানে শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞানই নয়, বরং জীবন দক্ষতা, প্রযুক্তি শিক্ষা ও নেতৃত্বের গুণবলী শেখানো হয়। বন্ধুত্বপূর্ণ পরিবেশ, আধুনিক শিক্ষা পদ্ধতি ও নানা রকম প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়। অ্যাম্বিশন স্কুলের লক্ষ্য হল একটি প্রজন্ম তৈরি করা, যারা শুধু ভালো ছাত্র নয়, বরং দায়িত্ববান নাগরিকও হবে। সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলা একটি প্রতিষ্ঠান ডাইনামিক স্কুল। এখানে শিক্ষাদান হয় মাল্টিমিডিয়া ক্লাস, প্রজেক্ট ভিত্তিক লার্নিং ও প্রযুক্তি ব্যবহার করে। ছাত্রছাত্রীরা শুধু পরীক্ষার খাতায় সীমাবদ্ধ থাকে না, বরং বিজ্ঞান মেলা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করে। ডাইনামিক স্কুলের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও বিশ্বমানের প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলা। ধর্মীয় শিক্ষার অন্যতম কেন্দ্র ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা। এটি এই অঞ্চলের প্রাচীনতম মাদ্রাসাগুলোর একটি। এখানে ইসলামী শিক্ষা, কোরআন হাদিসের জ্ঞান ও নৈতিক শিক্ষা প্রদান করা হয়। অনেক শিক্ষার্থী এখান থেকে পড়াশোনা শেষ করে ইমাম, শিক্ষক, সমাজসেবক হিসেবে কাজ করছেন। এই মাদ্রাসা শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি এলাকার আধ্যাত্মিকতার ভিত্তি। থানারহাট বাজারের কেন্দ্রস্থলে রয়েছে এক মনোমুগ্ধকর ধর্মীয় নিদর্শন, কেন্দ্রীয় জামে মসজিদ। পুকুরের পাড় ঘেঁষে দাঁড়ানো এই মসজিদের সৌন্দর্য যেমন অনন্য, তেমনি এটি প্রমাণ করে এই এলাকার মানুষের হৃদয় কতটা বিশাল। প্রতিদিন এখানে অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। বিশেষ করে শুক্রবারে আশেপাশের গ্রাম থেকেও মানুষ আসে জুম্মার নামাজ পড়তে। শান্ত, নির্মল পরিবেশ আর পানির প্রতিবিম্বে ভেসে থাকা এই মসজিদ দর্শনার্থীদের মনকেও শান্তি দেয়। থানারহাট বাজারে রয়েছে একটি সরকারি ক্লিনিক, যেখানে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায়। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন আন্তরিকতার সাথে রোগীদের চিকিৎসা দেন। এছাড়া এখানে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যেখানে রক্ত পরীক্ষা, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম সহ আধুনিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ফলে মানুষকে আর দূরে শহরে যেতে হয় না, নিজেদের এলাকাতেই তারা পাচ্ছে চিকিৎসার সুবিধা। থানারহাটের ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অধ্যায়টি একজন সাধারণ কিন্তু মহৎ মানুষের, সৈয়দ আহমদের। তিনি ছিলেন গরিব দিনমজুর ও রিকশা চালক, অথচ তিনিই সমাজে এক বিরল উদাহরণ তৈরি করেছেন। নিজের কষ্টার্জিত অর্থে কেনা ১০০ একর জমি, যার তখন মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা, তিনি সম্পূর্ণ দান করে দেন একটি কলেজ প্রতিষ্ঠার জন্য। তার একমাত্র স্বপ্ন ছিল এই অঞ্চলের মানুষ যেন উচ্চশিক্ষার সুযোগ পায়। এই মহৎ কাজের জন্য আজও মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি প্রমাণ করেছেন, ধন সম্পদে নয়, হৃদয়ের বিশালতাতেই মানুষের মহত্ব প্রকাশ পায়। থানারহাট বাজার শুধু একটি হাট নয়, এটি শিক্ষা, ধর্ম, স্বাস্থ্যসেবা ও মানবতার মিলনস্থল।
এখানকার প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি মানুষ আর সৈয়দ আহমদের মতো মহৎ আত্মারা আমাদের শেখায় একটা সমাজ এগিয়ে যায় তখনই যখন মানুষ একে অপরের জন্য কাজ করে।